হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ভীষণ মজাদার ম্যাঙ্গো মালাই আইসক্রিম। এই সিজনে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যায়, তাই কোনো রকম চুলা না জ্বালিয়েই পাকা আম দিয়ে একদম সহজভাবেই মাত্র 10 মিনিটেই ভীষণ টেস্টি এই আইসক্রিম আপনারা বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক মূল প্রস্তুত প্রণালী। আইসক্রিম তৈরির জন্য প্রথমে এখানে হুইপ ক্রিম নিয়েছি। আমি এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিমটা ব্যবহার করেছি। এই তো 1.5 কাপ পরিমাণে ক্রিম নেওয়ার পরে আবারও স্টেপলার করে এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিলাম। নর্মাল ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাবে। যাই হোক, ক্রিমটা খুব ভালো করে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। চারিপাশের ছড়ানো ক্রিমগুলো মাঝখানে নিয়ে আবারও 2 মিনিট খুব ভালো করে বিট করে নিয়েছি। এই তো ক্রিমটা বিট করা হয়ে গেছে। এই পর্যায়ে আমের পিউরিগুলো দিয়ে দিচ্ছি। এই আমের পিউরিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিয়েছি। এই তো কনডেন্স মিল্ক দিয়ে দিলাম 2 চামচের মতো। কনডেন্স মিল্কের রেসিপি আমার চ্যানেলে দেওয়াই আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে খুব সহজেই কনডেন্স মিল্ক তৈরি করা যায় বাসায়। যাই হোক, আবারও 3 মিনিট খুব ভালো করে বিট করে নিয়েছি। এই তো সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। সব মিলিয়ে মোট 5 মিনিট বিট করে নিয়েছি। বিট করার সময় ইলেকট্রিক বিটার মিডিয়াম স্পিডে রেখে বিট করে নিয়েছি। এই তো বক্সের মধ্যে ভরে নিলাম, একটু ট্যাপ করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন মাত্র 1.5 কাপ ক্রিম দিয়ে কতগুলো আইসক্রিম তৈরি হয়েছে। সবগুলো বক্সের মুখ লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। এই তো এই বক্সের উপরে একটুখানি আমের পিউরি দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে একটু সুন্দর লাগবে। এইভাবেই সারা রাতের জন্য বক্সগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব। ফিরে আসছি পরদিন সকালে। ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমের বক্স নামিয়ে নিয়েছি। এই তো দেখুন আইসক্রিম কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। একটা চামচের সাহায্যে এটা উঠিয়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। খুব সহজেই বক্স থেকে আইসক্রিমগুলো উঠে যাচ্ছে। এই আইসক্রিম দেখতে যেমন সুন্দর, খেতেও হয়েছিল ভীষণ টেস্টি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা লোভনীয় দেখাচ্ছে এবং যে সাইড থেকে গলে যাচ্ছে সেগুলো কতটা ক্রিমি মনে হচ্ছে। এই তো চামচে উঠালে গড়িয়ে পড়ছে না। বাজারের আইসক্রিমের চেয়ে এই আইসক্রিমের টেস্ট অনেক গুণ বেশি হয় এবং বাচ্চারা খেতে একটু বেশি পছন্দ করে। যাই হোক, আশা করছি আপনাদের এই রেসিপি ভালো লেগেছে। তবে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না।